হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি উইথ নূপুরে চ্যানেলে তোমাদের স্বাগতম। তো অনেক দিনের স্বপ্ন ছিল কাশ্মীরে যাব, আলটিমেটলি স্বপ্নটা পূরণ হচ্ছে। তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো যে আমরা অমৃতসর মেলে করে কাশ্মীরের দিকে রওনা দিয়েছি। আমাদের কাশ্মীর সফরের প্রথম যাত্রাপথ ছিল অমৃতসর মেল লে করে আগে অমৃতসর, তারপর অমৃতসর থেকে আমরা পেহেলগাম অর্থাৎ কাশ্মীরের দিকে রওনা দেব। এই কাশ্মীরের যাত্রা নিয়ে আমাদের মনে অনেক আনন্দ ছিল। আলটিমেটলি আজকে আমাদের এই দিন স্বপ্নটা পূরণ হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে কখনোই থাকতে পারলাম না। আর এই যাত্রাপথের সমস্ত ভিডিওগুলো ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করো। স্টেশনে চলে এসেছি, সবাই নেমে পড়েছি। এখন যাব হোটেলে, আবার হোটেলে গিয়ে কথা বলবো। এই যে আমাদের M1 কোচ, এই কোচ এটা হচ্ছে ইকোনমি ক্লাস, এসি ইকোনমি। খুবই ভালো, আমাদের জার্নিটা খুবই স্মুথ হয়েছে, তবে ট্রেন একটু লেট করেছে। আলটিমেটলি আমরা অমৃতসর স্টেশনের বাইরে চলে এসেছি। এই দেখো অমৃতসর স্টেশন। আমি এই যে ভিডিওতে সামনে দাঁড়িয়ে আছি, এখানে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে। একটাই দুর্ভাগ্য যে আমি সেলফি স্টিকটা নিয়ে গেছিলাম, কিন্তু আমার সেলফি স্টিকটা না কাজ করায় আমাদের হাতেই ভিডিও করতে হচ্ছে, তাই ভিডিওতে অনেক সমস্যা হচ্ছে। তোমরা একটু মার্জনা করে দিও, একটু কষ্ট করে ভিডিওটা দেখো প্লিজ। এবার আমরা অমৃতসর স্টেশন থেকে আস্তে আস্তে রওনা দিচ্ছি আমাদের হোটেলের উপর। যাত্রাপথে দেখো পুরো রাস্তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের হোটেলে যাওয়ার পথে আমাদের হোটেলটা ছিল অমৃতসর স্টেশনের খুবই কাছে। অটোতে করে আমরা 5 মিনিটেই দেখো হোটেলে পৌঁছে গেছি। এই আমাদের হোটেল। হোটেলের বাইরের ভিউটা খুবই সুন্দর ছিল, রাস্তার একদম পাশে ছিল হোটেলটা। হোটেলে ঢুকে দেখো আমরা রিসেপশানে বসে যাচ্ছি। যেহেতু আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে গেছিলাম, তাই সকল প্লেস খুবই মজা করেছি। এই কাশ্মীর যাত্রা সমস্ত কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। দেখো আমরা হোটেলে ঢুকে প্রথমে ডাইনিং হলটা একটু ঘুরে দেখে নিচ্ছি, এখনও আমাদের রুম দেওয়া হয়নি। এবার আমরা দেখো লিফটে করে চলে যাচ্ছি, আমাদের রুম রয়েছে 4th ফ্লোরে, তাই দেখো লিফটে করে উঠে যাচ্ছি। এবার চলে এসেছি হোটেল রুমে। রুমটা খুবই সুন্দর ছিল। এই যে আমাদের কিছুটা রুমের ভিডিও তোমাদের সাথে দেখো শেয়ার করছি। কেমন রুমটা, তো চলো ওভারঅল ভিউটা দেখি, না হলে বাইরের নয়েজ আসতে পারে। এই যে নরমাল এখানে একটা বেড, যেটা সুন্দরভাবে একদম গুছানো। তার বেডের সামনেই রয়েছে টিভি ক্যাবিনেটের সাথে রয়েছে টিভি। একটা ওয়ার্ড্রপ আছে, এখানে রয়েছে মিরর, তার পাশেই রয়েছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ। এই যে এখানে আমাদের ব্যাগও রাখা আছে, ছোট্ট একটা ওয়ার্ড্রপ দিয়ে। কিন্তু আর এই হচ্ছে ওয়াশরুম। লাইটটা অন কর। এই যে বাইরে আছে, বাইরে সুইচ। ওয়াশরুমও বেশ ক্লিনই আছে। এই যে এখানে সোপ, হ্যান্ড ওয়াশ সবকিছু দিয়েছে। এই একটা বেসিন আছে ছোট্ট, এখানে টয়লেট, আর এখানে শাওয়ার এরিয়া। এই যে এখানে রয়েছে শাওয়ার এরিয়া, আর এখানে দুটো টাওয়াল দিয়েছে। ওকে। আর এখানে ফর অর্ডার একটা মেনু কার্ড দিয়েছে, দুটো গ্লাস আছে হোটেলের সাথে যোগাযোগ করার জন্য, একটা হোটেলের সাথে যোগাযোগ করার জন্য একটা টেলিফোন, যেটা আমি একটা কার্ড করছি। এখানে রয়েছে একটা চেয়ার, একটা টেবিল, আর যেটা হচ্ছে যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে একটা রয়েছে মিরর। এই উইন্ডো সরি, এটা থেকে খুব একটা সেরকম কিছু দেখা যাচ্ছে না, তো তবু একটু রাস্তার ভিউ পাওয়া যাচ্ছে আর কি। তো এখানে তো আমরা বেশি দিন স্টে করব না, একটা দিনের জন্য এই পাঞ্জাবের স্বর্ণ মন্দির ঘুরবো। কাল রাতেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো একদিন স্টে করার জন্য যথেষ্ট ভালো রুম। তোমরা যদি পাঞ্জাবে এসে থাকো, এই হোটেলটা নাম দিয়ে দেবো এই ভিডিওতে, এখন মনে পড়ছে না, ভিডিওর তলায় আমি নামটা লিখে দেবো। তো ভীষণই ভালো। এই যে বেডের উপরে একটা ফটো আছে, দাঁড়া। তো গাইস, আমরা হাওড়া স্টেশন থেকে অমৃতসর স্টেশনে চলে এসেছি, এখন হোটেলেও ঢুকে গেছি। তো তোমাদের যদি আমাদের এই
ফুল জার্নি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই। যদিও পাঞ্জাবে এসেছি, আমাদের ফুল ট্যুর হচ্ছে কাশ্মীরে, আমাদের পুরো কাশ্মীর ট্যুর তো তোমরা যদি দেখতে চাও তো আমাদের ভিডিওগুলো ফলো করতে থাকো। আমাদের চ্যানেলের নাম হ্যাপি উইথ নূপুর দাস। বন্ধুরা দেখো, তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি, জানি না নতুন কিনা, আমার কাছে এটা নতুন। হোটেলের ছাদে এসে দেখো দেখছি আমরা যে এখানে অনেক সোলার প্যানেল রয়েছে। এখানে অমৃতসর স্টেশনটাকেও তোমরা, এই পুরো শহরটাকেও তোমরা একবার পাখির চোখে দেখে নাও। সোলার প্যানেলগুলো দেখো কতটা না সুন্দর। এখানে কারেন্টের সাশ্রয় করার জন্য সোলার প্যানেলগুলো লাগানো হয়েছে। এবার তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি অমৃতসরের লোকাল সাইট সিন করতে, যেখানে এই হোটেলের আমাদের খুব সামনেই ছিল বৈষ্ণব মাতার মন্দির। এখানে অমৃতসরের এই বৈষ্ণব মাতার মন্দিরকে সবাই খুব খুব শ্রদ্ধা করে, তো আমরাও চলে আসলাম তাই অমৃতসরের এই বৈষ্ণব মাতার মন্দির দেখতে। এই মন্দিরে আসলে তোমাদের মন একদমই ভরে যাবে, কেননা এই মন্দিরটা এমন দেখলাম যে মন্দিরের মধ্যে এমন কোনো দেবতা নেই যা আমাদের হিন্দু শাস্ত্রের যে সকল দেবতা আছে সমস্ত দেবতা এই মন্দিরের মধ্যে রয়েছে। মন্দিরটা দেখতে ছোট হলেও মন্দিরের ভিতরে গুহার মতো করে করে এমনভাবে রাস্তা করা রয়েছে যেন 1 কিলোমিটারের থেকেও বেশি হবে ওই রাস্তা ঘুরে ঘুরে তোমাদের সমস্ত দেবতার মূর্তি দর্শন করতে হবে। এই দেখো এবার এই যে আমার এই সিঁড়িটা দেখতে পাচ্ছ, এর সামনে দিয়ে উঠে পড়লাম আস্তে আস্তে। এবার সবাই আস্তে আস্তে দেখো আমরা গুহার মতো রাস্তা দিয়ে পুরো মন্দিরটাকে দর্শন করছি। এখানে দেখো ঢুকেই আমরা দেখছি রাম সীতা রামায়ণের যে সমস্ত গল্পগুলো আমরা বইতে পড়েছি সেইগুলোই এখানে সুন্দর মূর্তির মাধ্যমে বোঝানো রয়েছে। খুবই ভালো লেগেছে মন্দিরটা। কোথা থেকে ঢুকলাম, এখানে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছি আমরা, তো আমার সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কিভাবে এই পুরো মন্দিরটা দর্শন করলাম। আবার কোথাও আটকে গেলাম না তো? এই দেখো আমাদের লোকনাথ বাবা। তো এই মন্দিরটা দর্শন করার পরে আমরা দেখো এখানে চলে এসেছি অমৃতসরের গণেশ টেম্পেলে। এখানে একটা বড় গণেশের মূর্তি আছে। আর আমরা শিবরাত্রির দিন অমৃতসরে যাত্রা করেছিলাম, তাই ওখানে অমৃতসরে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি যে অমৃতসরে এই রাস্তাঘাটে যেখানে সেখানে সুন্দর গরিব মানুষদের খাওয়ানোর জন্য, এছাড়া পথযাত্রীদের খাওয়ানোর জন্য ভান্ডারার ব্যবস্থা করা হয়। খুবই ভালো লেগেছে, ওগুলো ভিডিও তোমরা করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার দেখো আমাদের একদম আকর্ষণীয় যেটা অমৃতসরে আসার জন্য আমরা পাগল হয়েছিলাম, স্বর্ণ মন্দির। তো আমরা সন্ধ্যেবেলা টিফিন করে বেরিয়ে পড়েছি স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। তো স্বর্ণ মন্দিরে আমরা কীভাবে ঘুরলাম সেই পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে। এই যে মা ওড়না নিয়ে নিচ্ছে। এর সাথে আরেকটা কথাও তোমাদের সাথে শেয়ার করি, অমৃতসরের মন্দিরে ঢোকার জন্য মাথাটা ঢাকার প্রয়োজন হয়। ওখানে মাথা না ঢাকা থাকলে মন্দিরে কখনোই ঢুকতে দেওয়া হয় না। তাই দেখো আমরা সকলেই মেয়েরা আমরা মাথায় ওড়না দিয়েছি আর পুরুষেরা দিয়েছে রুমাল। ওখানেই পাওয়া যায়, কেউ যদি সাথে করে না নিয়ে যাও তাতে কোনো অসুবিধা নেই, ওখানে রুমালও বিক্রি হয়। অমৃতসর মন্দিরের বাইরের পরিবেশটা এতটাই সুন্দর, চারদিকে দেখতে দেখতে কখন যে আমরা মন্দিরের সামনে চলে যাব তা বুঝতেও পারলাম না। দেখো চারদিকটা কতটা সাজানো গোছানো, যেন মনে হচ্ছে আমরা দুর্গাপুজোর সময় যেমন ঠাকুর দেখতে বেরোই শত শত লোক, সেই রকমই লাগছে। সো নাইস। কিছু কিছু সময় তো একেবারে ভুলেই যাচ্ছি যে আমাদের ভিডিও করতে হবে, আবার মনে পড়ছে না একটু তোমাদের জন্য ভিডিও করে নিয়ে যেতেই হবে। তোমরাও দেখো আমাদের সাথে সাথে কিভাবে অমৃতসরের স্বর্ণ মন্দির সেজে উঠেছে। মন্দিরের আশেপাশে রাস্তার ধারে কত রকমের দোকান, কত রকমের কিছু, যেদিকেই তাকাই মনে হচ্ছে সব কিছু যেন কিনে ফেলি, কিন্তু সময়ের ভীষণ অভাব। আগে পৌঁছাতে হবে আমাদের স্বর্ণ মন্দিরে, তাই আস্তে আস্তে আমরা দুটি পায়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে।
এই যে আমরা এখন পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের পুরো সামনে চলে এসেছি। এখানে হচ্ছে হাত ধুতে হবে, তাই হাত ধুতে যাচ্ছি। कैमरा बंद करो, नहीं इधर से ना चेकिंग करानी है। कैमरा बंद करो। ক্যামেরা বন্ধ। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা দেখতে পেলাম স্বর্ণ মন্দির। চোখ যেন ঝলসে যাচ্ছে, আলো চারিদিকে, আলো আর আলো, মানুষ আর মানুষ, যেন চারিদিকে মানুষের মেলা। সত্যি খুব সুন্দর স্বর্ণ মন্দির। তোমরা পারলে একবার নিশ্চয়ই দর্শন করে এসো। এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মেন মন্দিরের প্রবেশদ্বারের দিকে। এবার আস্তে আস্তে যাচ্ছি, দেখি ওখানের অবস্থা কীরকম। এখন আমরা গোল্ডেন টেম্পলের পুরো কাছে চলে এসেছি। ওই যে গোল্ডেন টেম্পল পেছনে রয়েছে। লাইন দেখ, কত লাইন, এখানে কত লাইন, খালি দেখ। ঠাকুর জানে আমরা যেন ভালোভাবে দর্শন করতে পারি। তো চলো, এই লাইনের মধ্যে থেকে আর তো ব্লগ করতে পারবো না, এসে আবার ভিডিও। দেখতেই পাচ্ছ তোমরা কতটাই ভিড়। দেখো একটা ছোট্ট একটা কি সুন্দর কিউট বাচ্চা। তো আমার মেয়েকে দেখো, বাবা পাড়ের উপর উঠে নিয়েছে। এতটাই ভিড় যে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এরকম ভিড়ের মধ্যে লাইনে ঘুরে ঘুরে তারপরে স্বর্ণ মন্দিরের ভিতরে ঢুকেছিলাম। এবার স্বর্ণ মন্দিরের ভিতরে যখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমরা দেখছি যে আমরা বাইগুলো ওদের যে পালকি, সব পালকি বলছিল ওখানকার লোকেরা, তো সেখানে করেই এই ঠাকুরকে নিয়ে ওরা মন্দিরের বাইরে বেরিয়ে আসছে। এইভাবেই নাকি এখানকার রেওয়াজ, এবং পালকি করে ঠাকুরকে নিয়ে আসা হয়, আবার পালকি করেই নিয়ে যাওয়া হয়। ভীষণই ভালো লাগছিল দেখতে। আমরা বিয়ের মধ্যে দাঁড়িয়ে থেকেই এইভাবেই আমরা দেখে নিলাম বাইগুরুকে। ওখানকার লোকেরা স্লোগান দিতে দিতে যাচ্ছে, বাইগুরু কি, বাইগুরু কি। এবার দেখো আমরা মন্দিরে বাইগুরুর দর্শন করে নিয়ে এবার বাইরে বেরিয়ে এসেছি। এবার আমরা মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি। ভীষণই সুন্দর, চারদিকটা এত আলো ঝলমল করছে, ভীষণই ভালো লাগছে। বাইরের পরিবেশটা অসাধারণ এক কথায়। রাতের বেলা আমরা অমৃতসরের স্বর্ণ মন্দির দর্শন করার পরে আবার পরের দিন বেরিয়ে পড়েছি অমৃতসরের লোকাল সাইট সিনে, যার মধ্যে ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেটা, আর তার সাথে সাথে ছিল ওখানের দুর্গাদেবী টেম্পল। এই সমস্ত কিছুই আমরা দেখেছি। তো আজকের মতো আমি অমৃতসরের স্বর্ণ মন্দির দেখার ভিডিওটা শেষ করছি। এর পরের ভিডিওগুলোতে আমি অমৃতসরের আরও অন্যান্য দর্শনীয় স্থানগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকনটা টিপে দিও।